সন্তানের ব্যথা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার দয়াবতী দরদিনী হয় আমার মা। মাগো আমি যে বড় একা ছোট্ট ছেলে, দুধের শিশু, তুমি আমারে ফেলে কই যাও? কে শুনে কার কথা? যেদিন মরণের বাঁশি বাজে সেদিন মা কি ভাবে আমি চলে যাচ্ছি, আমার ছেলে মেয়ের কি হবে? কেউ ভাবে না মা। যখন বাবা মারা যায় তখন কি ভাবে আমার ছেলে মেয়ের কি হবে? কেউ ভাবে না। তবে আমি একটা কথা বলে যাই, একটা মায়ের সন্তান হিসেবে, কীর্তনের হিসেবে নয়, আমি একজন গোসাই হিসেবে, গুরু হিসেবে বলে গেলাম, এই জগতে যদি কারো বাবাও মারা যায় তবু যেন মা বেঁচে থাকে রে। যদি কারো বাবা মারা যায় তবু যেন মা বেঁচে থাকে গো। আগে যদি কারো মা মারা যায়, বাবা যদি বেঁচে থাকে, বাবা সে আবার বিবাহ করে, ওই সৎ মা ঘরে আসে, সন্তানের দুঃখ জ্বালা বেড়ে যায়। আর এই জগতে কত মা অল্প বয়সে বিধবা হয়, কিন্তু মা কিন্তু আর বিবাহ করে না, পরের ঘরে যায় না, বাকি জীবনটুকু সন্তানের মুখের দিকে চেয়ে পার করে দেয়। বাবা এই যে এই ছেলে আর একটা ছেলে আসেনি, ওরা দুই ভাই, এটা কিন্তু আমার ভাইয়ের ছেলে। এরা তখন ছোট ছোট, এদের মা কারেন্টের শর্ট খেয়ে মারা যায়। এরা তখন ছোট ছোট, কারেন্টের দুই ভাই এখন আমার সাথে কীর্তন করে, কারেন্টের শর্ট খেয়ে মারা যায় এদের মা। এদের বাবা আবার বিবাহ করে। আমি কীর্তন থেকে ঘরে আসি, দেখি দুই ভাই রাস্তায় দাঁড়িয়ে কাঁধে গলা জড়ান, ছোট ছোট দুই ভাই আমার থেকে। আমি কই বাবা কাঁদিস গিয়ে? কই জ্যাঠা আজকে না, আজকে সারাদিন আমরা কিছুই খাইনি। আমি কই কেন রে? কই মা খেতে দেয়নি। আমি কই কেন? কই সৎ মা, রাধে রাধে, সৎ মা খেতে দেয় না। আমি কই বাবা মা তো সৎ, বাবা তো আর সৎ না। তোদের বাবা কাঁদে আর কয় যেটা আমার বাবাও যে এখন পর হয়ে গেছে, সেটাই আমি কার কাছে যাব? আমি বললাম খোকা রে, এই জগতে যারা ফোন বলবার কেউ নাই, তার তো একজন আছে যার আপন বলবার কেউ নাই, তার আমার ঠাকুর আছে। খোকা রে, যে জন মাকড়সার জালে হাতি বাঁধে,
পাষাণ ভাষায় জলে আমি তোদের সঁপে দিলাম তারি চরণ তলে। তখন বুঝলাম আমার মায়ের মতো আর কি মা আছে রে আমার মায়ের মতো যার মা নাই বাবা নাই তার দরদি নাই। আমার তো নিজের মা নাই, পালিত মা। কীর্তন ছেড়ে বাড়িতে আসি গড়িতে রাত্রি 3টা বাজে। আমার রাস্তার সাথে আমারও 3তলা বিল্ডিং বাড়ি। আমি কলিং বেলে টিপ দেই, মা এসে দরজা খুলে দেয়। এই পালিত মা, এই বগুড়ে চলো পড়া শান্তি। মা তুমি ঘুমাওনি? না বাবা ঘুমাইনি। কেন? বাবা তুই যে আজকে বাড়িতে আসবি, তোর এই সাত মুখটা দেখার জন্য সারা রাত এই দরজায় বসে আছি। কি আমার বৌমা? বৌমা তো 9টার সময় ঘুমাইয়ে গেছে। উপস্থিত মা বাবা নিজের বিবেককে প্রশ্ন করেন। এবার আমি আসার কথা শুনে আমার স্ত্রী ঘুমাইয়ে গেল, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমাইনি। বাড়ির একে একে প্রত্যেকটি মানুষ ঘুমাইয়ে গেছে। ওই মানুষটা দরজায় বসে আছে, কখন এসে সন্তান মা বলে ডাকবে। এরই নাম মাতৃভক্তি, মাতৃপ্রেম। এটা আমার বোনের ছেলে ভাগ্নে। ভাগ্নে তুই কিন্তু ঘরে আজকে কইছিস যে মামা আমার মরণ হয় না কে? আমার মা এত বড় ভুল। একটা কথা কই ভাগ্নে, মা বাবা যতই ভুল করুক, সন্তান হয়ে কোনোদিন মা বাবার ভুল ধরা যায় না। বাবা রে, 1 কেজি পাথর দিয়ে কোনোদিন 5 কেজি পাথরকে মাপা যায় না। মা বাবা মা বাবাই। তাই আমার অনুরোধ, আমি কীর্তনে হিসেবে নয়, একটা সন্তান হিসেবে বলে গেলাম, এতদিন যাইজা পার করেছ। আমার অনুরোধ, আজকে সকাল হলে আপনারা ঘরে গিয়ে যদি কেউ মা বাবারে কষ্ট দিয়ে থাকেন, আপনাদের কোনো কথাই যদি মা বাবা কষ্ট পায়, একটু মা বাবার কাছে আপনারা ক্ষমা চেয়ে নেবেন। মা বাবা ক্ষমা করে দেবে। যদি মা বাবা মারা যায় তাহলে শ্মশানে বসে ক্ষমা যাবেন, মা বাবা ক্ষমা করে দেবে। আর মা বাবা যদি ক্ষমা না করে, ওই ভগবান আপনারে কোনোদিন ক্ষমা করবে না। হরি বল, হরি বল। আর দিদিমণি, তোমাদেরকে বলে গেলাম, এতদিন যা করবার করছো, আজকের পর থেকে বৃদ্ধ শ্বশুর শাশুড়িরে তোমরা আর কোনোদিনই কষ্ট দিও না। এই বৃন্দাবনের মাটি পরশ করে কথা দিবা, আজকে এই বৃন্দাবনের আশের আসরে আর বৃদ্ধ শ্বশুর শাশুড়িরে কষ্ট দিবা না। আজকের পর থেকে সবাই ভালোবাসবা। আচ্ছা বাবা, আস্তে বাবা, আস্তে বাঁচা বাবা, কষ্ট হয় বাবা। আচ্ছা, মানুষ যে পাপ করে, অন্যায় করে, এই বিচারটা কি মরার পরে হয় না বেঁচে থাকতে হয়? একটা কথা শুনি, কি হয়? মরার পরে বিচার হয় না বেঁচে থাকতে হয়? মায়েরা কি কয়? বেঁচে থাকতে হয়। দাদুরা, তাহলে বেঁচে থাকতে যদি বিচার হয়, তাহলে আমি রাসের আসরে দাঁড়িয়ে বলে গেলাম,
যারা যারা মা বাবারে কষ্ট দিচ্ছেন, যারা যারা মা বাবারে খাইতে পড়তে দিচ্ছেন না, পাপের বিচার যদি বেঁচে থাকতে হয় দাদু ভাই, তাহলে তুমিও রেডি হও, এরপরে তোমার পালা। হরিবল হরিবল নাকি কথা ঠিক না বাবা? এরপরে তোমার পালা, কারণ তোমারও তো ছেলে আছে, তুমিও একদিন বাবা হবা নাকি? আমি যদি আমার মা বাবারে ভালোবাসি, আমার সন্তান আমায় ভালোবাসবে, আর যদি আমি মা বাবারে ঘৃণা করি, আমার সন্তান আমায় ঘৃণা করবে। একটা ছেলে বাবা পড়ে, বারান্দায় পড়ে, আর মতো ছোট্ট ছেলে ক্লাস 3 পড়ে, শাশুড়ি মারা গেছে, শ্বশুর ওই মাটির বাটখারা পাল পাড়ায় ওতে খেতে দেয়, টিউবওয়েলে ধুতে গেছে, পাকা করা টিউবওয়েলের পর হাত থেকে ফসকে পড়ে গেছে, ওই মাটির বাটখারাটা ভেঙে গেছে। বৌমা সে কয় হুঁশ নাই, পরের উপর খান বুড়ো হইছেন, আক্কেল হুঁশ নাই, এই যে মাটির বাটখারা ভেঙে ফেললেন, একটা বাটখারার দাম 10 টাকা 20 টাকা, আজকে আপনি নতুন করে বাটখারা কিনে আনবেন, তারপরে আপনাকে ভাত খেতে দেব, না হলে আপনাকে মাটিতে খেতে দেব। বৌমা মুখে যা আসে তাই করে শ্বশুর মশাই গালি দেয়, কি করবে বুড়ো মানুষ? ওই টিউবওয়েলের পার থেকে মাটির বাটখারা দুটির আসলে তুলে ওই বাইরে ফেলে দিতে চাই ওই মাটির খোয়াগুলো। ওই ছেলেটা বারান্দায় বসে দেখছে, ওই ছেলেটা পড়তে পড়তে গিয়ে দাদুর সামনে দাঁড়িয়েছে, দাদু ও দাদু, কি রে? আমার আসল বেড়েছে দাদু, ওই মাটির বাটখারা তুমি আমার আসলে দাও না, তোর জামা মেটে যাবে, দাও। মাটির বাটখারা গুলো, মাটির খোয়া গুলো ছেলেটা নিয়ে ঘরের মধ্যে যায়, মা রান্নাঘর থেকে দেখে কয়, এই এটা ফেলে দিবি, ঘরে নিয়ে যাস কেন? ফেলে দিয়ে যা, জামাটা মেখে গেল, আপনার হুঁশ নাই? আপনার ছেলে নতুন জামাটা মেখে দিলেন, যা। আরো গালি দেয় দাদুরে। ছেলেটা কথা শোনে না, ঘরের মধ্যে নিয়ে যায় মাটির খোয়াগুলো। মা কয়, এই ঘরে কেন নিয়ে যাস? ছেলেটা কয়, মা এই মাটির খোয়া রেখে দিচ্ছি মা, যেদিন তুমিও বৃদ্ধ হবে এই মাটির বাটখারায় আমিও তোমারে খেতে দেব, যে কষ্টটা তুমি আমার দাদু ভাইকে দিলে আমি তোমারে দেব। এখানে প্রমাণ বাবা, যেমন কর্ম তেমনি ফল। তাই দিদিমণিরা তোমাদের অনুরোধ করে গেলাম, বৃদ্ধ শ্বশুর শাশুড়িরে কষ্ট দিও না। যদি এখন বলেন দুলাল দাদা শ্বশুর আমার শাশুড়ি আমার যা করি করি, আপনার কি আমার কিছু না, তবে একটা কথা বলে রাখি দিদি, আপনারাই বলেছেন পাপের বিচার ওপরেই হয়, মরার কোনো পড়ার বিচার হয় না। তাহলে তাই যদি হয় দিদিমণি, যারা যারা শ্বশুর শাশুড়িরে কষ্ট দিচ্ছেন আপনিও রেডি হন, তারপরে তো আমরা আপনার পাল্লা। বাবা আমার কথা বলাটা কি ভুল হয়ে গেল? বাবা 95% এখন মা বাবার চোখে জল দেখা যায় না বাবা? 95% মা বাবার চোখে জল। মা আমার অনুরোধ, এমনটা ভুল করো না। তুমি একাদশী করো, মালা জপো, তিলক কাটো, দুর্গা পূজা করো, কোনো দুঃখ নাই, কিন্তু যতক্ষণ তুমি মা বাবারে ভালো না বাসবা, দুর্গা পূজায় একটাকে আমি মাইক দিয়ে কথাটা বললাম, যদি 10টা দুর্গা পূজাও করো, যারা মা বাবারে ভালোবাসো না, ওই মাটির মা কোনোদিন তোমার মুখের দিকে ফিরেছে দেখবে না। আসতে বাবা, আমাদের সনাতন ধর্মে না কইব না বাবা, কিছু কিছু মানুষ আছে বাবা, আমাদের সনাতন ধর্মে এখন বাড়াইছে, বিভিন্ন জায়গায় যাই শুনি, তারা এখন কয় মা বাবার সাথে সম্পর্ক রাখো না, মা বাবা মারা গেলে শ্রাদ্ধ শান্তি করা যাবে না, কয় না বাবা? আছে না বাবা? মা বাবার হাতের খাওয়া যাবে না। তুমি একটু আমার সামনে দাঁড়িয়ে কয়ে তোমার কতখানি চালান তবিল আছে, তুমি কোন শাস্ত্রে পাইছো? মা বাবার হাতে খাওয়া যাবে না, মা বাবা মারা গেলে শ্রাদ্ধ শান্তি করা যাবে না, মা বাবার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমার মনে হয় এই ধরনের কথা যারা কয়, আমার মনে হয় ওরা মনে হয় মায়ের পেটে থেকে হয় নাই। আরে যে মা বাবার জন্য ভগবান নিজে কইছেন, নারদ যদি জগতে যদি কেউ আমারে ভুলে যায় দুঃখ নেই, আমারে ভুলে গিয়েও যদি সকালে সন্ধ্যা মা বাবার চরণে ভক্তি করে, মরণের পরে ওই মানুষটা আমাকে প্রথম লাভ করে থাকে যারা মা বাবারে ভালোবাসে। আর তোমরা সেই মা বাবারে ভালোবাসো না, পাইছো কই এই দলিল?
আমিও তো কম বই পড়িনি, আজও পর্যন্ত পাইনি। বাবা মা একটু, বাবারা বা একটু মায়েরা কবা, তোরা যারা পড়াশোনা করিস মা, তোরা একটু দয়া করে ছোট্ট একটা কথার উত্তর দিবি। এ মা, একের পরে কত হয়? ছোট্ট একটা কথা, একের পরে কত? ভালো করে কো। তুই আবার নাম কথা বলিস নাকি? একের পরে কত? 2 হবে না? একের পরে 2 হবে। যারা যারা মা বাবার পক্ষে এই কথাগুলো বলো, মা বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না, ভালোবাসা যাবে না, তারা একটু আমার কথাগুলো কান খুলে শোনো। আমার ইউটিউব চ্যানেলে কথাটা ছাড়া আছে, শুনে নেবেন। একের পরে 2 হবে, 2 হয়নি। একের পরে 3 হলো কেন? বুঝো না? বুঝেন না? একের পরে 2 হবে, 3 হলো, হয়েছে। প্রমাণ করুন কি করে হলো? সত্য, ত্রেতা, দাপর, কলি। ঠিক আছে? ক্লিয়ার না ভুল থাকলো? 1 3 2 4। কথা তো ছিল না, কথা ছিল 1 2 3 4। সত্য, দাপর, তেতা, কলি। হলো না। দাপর গেল পিছনে, তেতা আনলো সামনে। যেদিন গৌতম মুনির স্ত্রীকে দেবরাজ ইন্দ্র সতীত্ব হরণ করলেন, সেদিন গৌতম মুনি তার স্ত্রীর অভিশাপ দিল, অহল্যা তুমি পাষাণ হয়ে যাও। অহল্যা পাথর হয়ে গেল। গৌতম মুনির একটা ছেলে ছিল, নাম ছিল তার সদানন্দ। ছোট্ট ছেলের মতো কাঁদতে কাঁদতে আসে, এসে কয়, বাবা মা কই? আর কথা কয় না। বাবা মা কই? আর কথা বলে না। বাবা মা কই? বাবা কয়, এই যে তোর মা শুয়ে আছে, দেখে পাথর। কয়, বাবা এটা না পাথর? এটা না পাথর? কি করে হলো? কয়, বাবা তোর বাবা মা একটা অপকর্ম করেছে, অভিশাপ দিয়েছি, তাই তোর মা পাথর হয়ে গেছে। ছেলেটা কয়, আমার মায়েরে ফিরে দাও। বাবা কয়, পারবি না। কবে পাবো? গৌতম মুনি বললেন, রাম লক্ষ্মণ 2 ভাই এসে যেদিন তাদের চরণের ধুলি দিবে, সেদিন আবার পাষাণ থেকে তোর মা মানবী হবে। ছেলেটা কয়, কোথায় পাবো? কয়, পাবি না, কেবল সত্য যোগ নারায়ণ, তারপরে দাপর আসবে কৃষ্ণ, তারপরে তেতা আসবে। ছেলেটা করলেন কি, অগ্নিকুণ্ড সাজায়ে মাথা মাটিতে দিয়ে পা উপরের দিকে দিয়ে সাধনা করতে আরম্ভ করলেন। তখন ভগবান আর থাকতে পারল না, তার নয়নের জলে ভগবানের আসন ভেসে যাচ্ছে। পাশে বসে আছে লক্ষ্মী। লক্ষ্মী বলল, গো মর্তধামে কোন ভক্ত কাঁদে? কয়, চলো দেখে আসি। লক্ষ্মী নারায়ণ ছুটি এসে দেখে ছেলেটা কাঁদে। বাবা কাঁদিস কেন? কয়, তুমি কে? কয়, আমি নারায়ণ। এ দেখে কয়, মা লক্ষ্মী। চরণে ভক্তি দিয়ে বলল, মা লক্ষ্মী নারায়ণ, তোমরা আমার মায়ের ফিরে দাও। কয়, কি করে? কয়, বাবা অভিশাপ দিয়েছে, মা পাথর হয়ে গেছে। ভগবান কয়, কি করে ফিরে দেব? কয়, রাম লক্ষ্মণ এসে চরণের ধুলি দিলে আমার মা পাথর থেকে মানুষ হবে। নারায়ণ কয়, এখন হবে না, এটা তো সত্য যোগ, তারপরে দাপর, তারপরে তেতা, তারপরে মাকে পাবি। ভগবান চলে গেলেন। ছেলেটা আবার সাধনা করে, আবার ভগবান আসে, একই চাওয়া চাই। ভগবান আবার চলে গেলেন, দিতে পারলেন না। আবার ছেলে সাধনা করে, আবার ভগবান নেমে আসলেন। ছেলের একই কথা, মাকে ফিরে দাও। তখন নারায়ণ ছেলের মাতৃভক্তি দেখে ভগবান নিজে কেঁদে বলল, বাবা রে, এই জগতে তোর মতো মাতৃভক্তি কার আছে? তোর বিশ্বাস ভক্তির কাছে পরাজয় আমি ভগবান হয়ে গেলাম। যা বাবা, আজকে থেকে দাপর পিছনে দিলাম, তেতে এনে সামনে দিলাম, তুই যেন তোর মাকে ফিরে পাস। হরি বল, হরি বল। পরিষ্কার হলেন তো বাবা? কথাটা বোঝা গেল? কেন তেতা আগে আসলো, দাপর কেন পরে গেল, কেন 3 আগে আসলো, 2 পিছনে গেল? এটাও মাতৃভক্তির কারণে। তাহলে মাতৃভক্তির জন্য ভগবান যদি একটা জনম পর্যন্ত পাল্টাই দেয়, আর মা বাবা পর, মা বাবা না থাকলে জগতের মুখ দেখতে পারতাম না। তাই বোঝো গোপিকারা চলে যাচ্ছে বাঁশির ধ্বনি শুনে, বিসরি দেহ গোপীরা রাখে কাছে বিসরি দেহ বিচরি দেহ নিজরি দেহ রসন পেলি
এক নয়নে কাজল পড়েছে বাবা, এক নয়নে কাজল পড়েছে ও তারা এক চরণে দুপুর পড়েছে, এক নয়নে কাজল পড়েছে এক চরণে দুপুর পড়েছে, এক নয়নে কাজল পড়েছে। এ মায়েরা, রাশের বাঁশি বাজলে সাজার সময় পাবা না। গোপিকারা এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে পড়বে সময় নাই, এক কর্ণে দুল পড়েছে আর এক কর্ণে পড়বে সময় নাই, এক হাতে বালা আর এক হাতে পড়বে সময় নেই, এক চরণে নুপুর আর এক চরণে পড়বে সময় নাই, কারু শাড়ি অর্ধেক পরা। ভাগবতে এইভাবে লেখা আছে, রাস অধ্যায় পড়ে দেখবেন, কারু শাড়ি অর্ধেক পরা অর্ধেক হয়নি। ভাগবতে লেখা আছে এক কথা, যে যে ভাবে ছিল সেই ভাবে রাসে চলে যায়। কোনো কোনো গোপী, এই যে তত্ত্ব, কোনো গোপী এক হাতে বালা পড়েছে, বালা আর একটা বালা হাতে ধরে আছে, হাতে দেবে। মহাজন বৈষ্ণব কবি সামনে দাঁড়িয়ে বলে, হে গোপিকা, হে গোপিকা, হে ব্রজললনা, এই তোমরা এক হাতে বালা পড়েছো আর একটা বালা হাতে ধরে আসো, দিতে কতক্ষণ সময় লাগবে? গোপিকারা বললো, মহাজন এক হাতে বালা পড়েছি আর একটা বালা হাতে দিতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় পরে গেলে যদি আর ভগবানের দেখা পাই। দেখছেন, দেখলে তত্ত্বটা কি? ও দিদি, ও দিদি, একটু গুরু ধরেন, একটু তিলক মালা পরেন। কি কয় দাদা, সময় হয়নি। কি হলো, আপনারা কি কন? সময় হয়নি তিলক মালা পরার। আর গোপিকারা কি বললেন? বাহ, খুব সুন্দর একটা তত্ত্ব। গোপিকারা কি বললেন? যে এক হাতে বালা পরেছে আর এক হাতে বালা দিতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় পরে গেলে আর যদি গোবিন্দের দেখা না পাই, আর যদি গোবিন্দের দেখা না পাই, তাহলে এতটুকু সময় চলে যাচ্ছে। মা কারো অপেক্ষায় কেউ বসে থাকে না, যত তাড়াতাড়ি পারবে গুরু ধরবে, তিলক মালা পড়বে, সাধন ভজনের পথে এসে দাঁড়াবা, আমার প্রমাণ তোমরা পেয়ে যাবে। আহা, এবার কত হিসলি এবার তাহি চলো তো, বলো তো, চলো তো, তাহি চলো তো, বলো তো, এবার লাখো লাখো গোপী তারা, লাখো লাখো গোপী তারা কৃষ্ণ বলে, গোপীরা রাসমঞ্চে তারা বলে, কৃষ্ণ বলে, গোপীরা তারা তারা বলে। লাখো লাখো গোপী গোবিন্দের সম্মুখে দাঁড়াইলেন। গোবিন্দ গোপিকাদের বাক্য বানাঘাত করলেন, সুস্বাগতম, 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 হে গোপী, হে ব্রজললনা, তোমরা ভালো আছো? সবাই ভালো আছে। গোবিন্দ বলল, বলো বলো ব্রজ গোপী, হে গোপী কৃষ্ণ
সত্যি নারী প্রভু যেমন পর্বতের চূড়া নারী ভাই তোমরা কুলাটা নষ্টা ভ্রষ্টা, তোমাদের কারোরই চরিত্র ঠিক নাই। যারা রাশে আইছো গোপিকারা বধির হয়ে গেল। কি কথা? বাঁশি বাজায় বনে এনে গোবিন্দ বাক্য বানাঘাত করলেন। হ্যাঁ, গোপিকারা বললো গোবিন্দ আমরা তো আসতে চাইনি, তুমি বলো বলো গোবিন্দ, তুমি বলো গোবিন্দ, তুমি বাঁশি বাজালে 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 কেন বাজালে 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 বাঁশি বাজালে 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 কেন বাজালে 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 কেন বাজালে বাজালে ডাকলে কেন বাজালে 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 কেন বাজালে বাজালে ডাকলে কেন ডাকলে ডাকলে আনলে কেন ডাকলে ডাকলে আনলে কেন ডাকলে ডাকলে আনলে কেন ডাকলে ডাকলে আনলে কেন বাজালে 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 কেন ডাকলে ডাকলে আনলে কেন বাজালে 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 কেন ডাকলে ডাকলে আনলে কেন আসতে চাইনি, তুমি এনেছো এনে বাক্য বানাঘাত। আমার দাদু ভাই আমায় নিমন্ত্রণ করেছে 12 তারিখে কীর্তন, আপনি আমার বাসায় আসবেন। সকাল 7টায় গাড়ি নিয়ে এসে দাঁড়াইছি, তখন এই কমিটির লোকজন যদি যায় আমার কয় দুলের দাদা আপনারে কে ডাকছে, কেন আইছেন? কেমন হবে? ভালো হবে না? আপনাকে একজন মানুষ নিমন্ত্রণ করতেন, তার বাড়িতে আপনি খাইতে গেছেন, তখন যদি কয় আপনাকে কে ডাকছে, কেন আইছেন, কেমন হবে? ঠিক এই ব্যবহারটাই ভগবান গোপিকাদের সঙ্গে করছে, নিমন্ত্রণ করে ডেকে এনে অপমান করছে। এবার গোপিকারা বললো হে গোবিন্দ, ও আমরা কুলাটা, আমরা নষ্ট, আমাদের চরিত্র ঠিক নাই। গোবিন্দ তুমি কত সাধু আমরাও জানি, আমাদের চরিত্র ঠিক নাই, তোমার চরিত্র কত ভালো আমরা বুঝি। যেদিন আমরা বসন যমুনায় স্নান করতে নেমেছিলাম, তুমি কেন আমাদের বসন চুরি করেছিলে? তুমি যদি এতই সাধু হবা তাহলে সেদিন বসন চুরি করলে কেন? তারপরে আমাদের ঘরে ঘরে ননি চুরি করে খাও, তোমার চিনি এখন পরম ধারণী শিখাই ভাবের কথা এখন পরম ধারণী সুরের মুখে ধর্মের কথা শুনতে ভালো লাগে। যেদিন গোপীর বসন চুরি করে সেদিন ধর্মশ্রী সোনাও ধর্মের কথা এখন পরম ধারণী সোনাও ধর্মের কথা বধির হয়ে গেল। গোপিকারা কেঁদে কেঁদে আকুল হয়ে গেল। গোবিন্দ বলল তোমাদের পরীক্ষা করলাম কতটা ভালোবাসো, তোমরা অনেক ভালোবাসো, চলো এবার রাস গেল, মহারাস গেল, এবার আমি তোমাদেরকে নিয়ে একটু নৃত্য রাস করবো। মা বাবা দিদিমণিরা আমার মায়েরা যারা ভালো নাচতে পারো যে কোনো 2 জন আসবে, যারা ভালো নাচতে পারো যে কোনো 2 জন আসবে। মা বাবা অনেক ভুল অনেক অপরাধ করে ফেলেছি, আপনাদের স্মরণে অনেক কথা বলেছি, অনেক ভুল হয়ে গেছে। যে কিছু বলতে চায় তার ভুল হয়, যে মানে চুপ করে থাকে তার কোনো ভুল নেই। তাই আমি ভুলের ঊর্ধ্বে নয়, সবাই ক্ষমা করে দেবেন। আশীর্বাদ করলাম প্রতি বৎসরই যেন তারা আমার কমিটির বাবুরা অনুষ্ঠানটা করতে পারে প্রার্থনা রাখি। আর একটা কথা, আপনারা সবাই গুরু ধরবেন, যারা ধরছেন তারা ধরছেন, যারা ধরেননি ধরবেন। আর একাদশীটা দয়া করে সবাই করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে
দুটাই গাইছি। ধর এমআই রাই বাদে দাও তোমার আগে ভাগ করি। এটা কি আর এটা কি কৃষ্ণ দয়াল মামা তোরা কে কি হবি? কৃষ্ণ কোনটা হবি? তুই কৃষ্ণ হবি আর এটা আদা আদা আরে খিচড়ি লাগে এটা হলো কৃষ্ণ আর এটা হলো আদা। জয় রাধে জয় শ্রী রাধে মা অত তো বেঁধে দে। এটা কৃষ্ণ বাবা আমার বুড়ো কৃষ্ণই তো ভালোবাসা বাবাজি বয়স হতে পারে পুরো 3 সাল ভাতে পারে। সবাই ভালো থাকো বা খুব ভালো লাগলো আপনারা সবাই ভালো থাকবেন সবাই গুরু বাজে দাও তো তুমি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ যত সুন্দর নৃত্য হচ্ছে বাপরে করে তালিও হচ্ছে না উলুর ধরেও হচ্ছে না। সবাই জোরে জোরে তালি দিবা জোরে জোরে করো তালি দিবা ঠিক আছে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। ভালো লাগছে বয়স কম তো ওর করে সাথে গিয়ে বুড়ো মানুষ পায় ভালো ভালো সুন্দর যতগুলো রাস গাছি তোদের মতো এত সুন্দর নৃত্য কখনো পাইনি হয়ে বল ঠিক আছে ভালো এবার নৃত্য পরে এবার নৃত্য উলুধ্বনি জয়ধ্বনি করে তালি ও না ধরছে
অনুভূতি নাচে গাই কেউ ধরে পায় অনুভূতি নাচে গাই কেউ ধরে আমার রাধা কৃষ্ণ সুন্দর নৃত্য করেছে, কিন্তু দুঃখটা কি দুইজনে একসঙ্গে নাচলো তো কিছু বোঝা গেল না। এবার আলাদা আলাদা ভাবে নাচতে হবে নাকি কোন বাবা? এবার নৃত্য হবে আলাদা আলাদা, একবার শ্যাম নাচবে, একবার আমার রাধারানী নাচবে। হরিবল হরিবল হরিবল। মায়েরা, হ্যাঁ বাবারা, আগে 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 দল বাটা হোক। হ্যাঁ মা, হয় সোনার মা, এটা হলো আমার কৃষ্ণ বাবা, এটা আমার রাধারানী। আপনারা কার দল? রাধার দল না শ্যামের দল? শ্যামের দল। যারা রাধার দল তারা জোরে করে হাত তুলে দেখাবেন। জয় রাধারানী কি, জয় রাধারানী কি, শ্যাম সুন্দর কি, জয় শ্যাম সুন্দর কি। ভাই ৩৫,০০০ ভোল্ট পরে খিচড়ি খাইছে যে সেদিন আমার ভুল বেশি আনন্দ। আদা আনি কি ভালোই খুশি। তাহলে বাবা, মায়েরা হলো রাধার দল, আমার বাবারা হলেন শ্যাম সুন্দরের দল। দল বাটা শেষ, আগে নৃত্য করবে কি? আগে রাধা নাচবে না আগে শ্যাম নাচবে? আগে রাধা নাচবে। ও তার মানে শ্যাম পারে না, রাধার দেখা দেখি শিখবে। আচ্ছা বেশ, তার আগে রাধা রানী নাচবে। শ্যাম বাবা তুমি বসো। শ্যাম বাবা বসবে। হ্যাঁ, আমার রাধা রানী আমার রানী ধ্বনি নৃত্য করবে। জয় রাধে, সবাই একসাথে করতালি অনুর্ধ্বনি রাধা রানী নৃত্য করবে। আমাদের রায় ধরে নৃত্য করছে, তুই বাজাবো তো ফুল ছিল তোরা বাজাবো না কেন? কেন বাজাবো? আরে রায় ধনির খালি জয় জয় জয়। দেখছেন হিংসা? হয় আমরা বাজাবো না, আমরা রাধা শ্যামের দল, বাজাবার পাবো না, কাল থেকে আসে তো 4 বার খালু খাওয়া তোর পঙ্কাশ।
তো খাবারটা বান্ধার বের হসনি তার মানে আমরা আবার মা এরা হিংসা এরকম বাজাবে না আমরা স্বামীর দল আমি তো দেখাল খাওয়া দাওয়া গেছি এখন রাধারানী নাচবে ওরা বাজাবে না কি করবেন হাতে তালি দিবেন ভালো বুদ্ধি তো আপনাদের তালি দিলে সব গাইবান্ধা ছিল মানুষের ভালো বুদ্ধি বাবা হাতে তালি দিয়ে নাচাবা শোনো দিদি ভাই মনে কিছু করো না তালি সব জায়গায় চলে না কোন জায়গা যদি ছিঁড়ে ফাটে ফুটে যায় ওই জায়গা তালি চলে তালি কি সব জায়গায় চলে কোন জায়গা যদি ছিঁড়ে ফাটে ফুটে যায় হাতে ফাটা ফুটে কম নেই তালি দিবা কম হ্যাঁ সবাই দল শোনো আমার মায়েরা রাধার দল মায়েরা বাজাইতে পারে না কিন্তু মায়েরা মাঝে মাঝে তাল তোলে আর মায়েরা যখন মাঝে মাঝে তাল তোলে তোমার মতো কত স্বামীরা শেষে মাও করে ডেকে ঘুষ পায় না তোমার মতো সত্যি করে মিথ্যা কথা কবেন না মাঝে মাঝে ওরা দু একদিন মাও করে কয় না বইয়েরও মাও কয় না আমি কতদিন কইছি যখন না পাইতে মাও ছাড়া আর কি করবো বোঝেন না কি কইছি এখন বুঝে দেন বাবা পায় না মা করে কন না কেউ বলতে পারবেন না বউকে মা বলেন না সবাই মা বলেন কিন্তু বোঝেন না তাই মা বলে না আসতে দাদা হ্যাঁ সেদিন কীর্তন থেকে বাড়ি গেলাম আমার মেয়ের নাম পূজা কে মা পূজা মা কই কয় মা বাইরে আমি রাস্তায় গিয়ে ডাকছে ও পূজার মা আমার মা বাবা থাকবে নাকি ঠিক আছে দাদা ঠিক আমার মা বাবা থাকলো ও পূজার মা ও শ্যামলের বাবা তোমার বাবা বাবা থাকে নাকি বুঝবো না তাই মানে এইভাবে নেই বুঝলেন না মানে খায় ঠিকই একটু ঘুরে ডাকে ঠিকই একটু ঘুরে বেশ তাহলে কি হলো বাজাবা সেটা বলো কি ও মানে যত নারী জাতি আছে সমস্ত গোপীরা যদি তোমার চরণে স্মরণ নেয় তবে তোমরা বাজাবে ঠিক আছে মা কি করবে কও এখন বেকায় না হাতি খাগাই বললে সামসি কেউ নমস্কার করে নমস্কার করে নমস্কার করে আচ্ছা বেশ সমস্ত গোপীকাদের তোমার চরণে সেবে দিলাম এবার বাজাও মা রেডি আমার সুন্দর রাধারানী নৃত্য করবে উলুধ্বনি করতালে হে দিদি যত নারী আছে তার মধ্যে সুন্দর নারী রাধারানী এবং সাধুর মধ্যে বড় সাধু এক নারীর কলঙ্ক পৃথিবীর সমস্ত নারী জাতির কলঙ্ক সবাই উলুধ্বনি জয়ধ্বনি করতালে আমার রেডি মা আস্তে থাক থাক আমার রাধারানী যথেষ্ট নৃত্য করছে সত্যি কথা ভগবানের আসলে তোমাদের করতালি উলুধ্বনি কিন্তু হচ্ছে না কীর্তন থেকে আস্তে 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 কীর্তন থেকে বাড়ি গেছি ভিখারি এসে বাবা তুমি আইসো আমাকে হ্যাঁ কাকা আইসি ভিক্ষা করে বেড়েছে কয় ভিক্ষা আসতে তাই ভিক্ষা দে 100 টাকার একটা চকচকা নোট দিছি ভিখারির হাতে একটা 100 টাকার চকচকা নোট দিছি ভিখারি একবার আমার মুখের দিকে তাকায় একবার আমার বাড়ির দিকে তাকায় মানে বাড়ি যে 3 তলা আমি কে বাবা ভিক্ষা নেবা চলে যাবো একবার বাড়ি দেখবার মুখের দিকে তাকাও ওই চাচা ভাই বাবা বাড়ি হিসেবে ভিক্ষা হয়নি বাড়ি হিসেবে ভিক্ষা হয়নি আসলে কি মা আমার রাধারানী নৃত্য হিসেবে তোমাকে করতালি উলুধ্বনি হচ্ছে না অতএব অনুরোধ করলাম জোরে জোরে উলুধ্বনি করতালি দেবে ঠিক আছে আমার নৃত্য ও সোহাক্ষা বদনে ধনি সোহাক্ষা বদনে ধনি ছোট বলছি সোহাক্ষা বদনে ধনি ধনি নাচো দেখি সোহাক্ষা বদনে ধনি নাচো দেখি সোহাক্ষা বদনে ধনি নাচো দেখি তোরা সমুদ্রে ধনি নাচো
সমন্ডলে ধরে নাচ করে হরে ভূষণের ধরে আর নাম সোনার ধনী নদী বেশি হরে ভূষণের ধরে আর নাম সোনার ধনী নদী বেশি আরে দুর্গাদের চরণে নাম আজিবে বন্দি ধরে নাচ করে এরা সমন্ডলে ধরে নাচ করে আর খালি রে তোমার নাম বেশরে কাচরি সবাই বলে রায়ের ভাই নাগর হারিল সবাই বলে রায়ের ভাই নাগর হারিল হিসাবে মন্দির হাসপাতাল সমুদ্রের ধরে নাচ আজকের নৃত্যে আমার রাধারানীর হলো জয় জয় সুন্দরী জয় রাধারানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আস্তে তোমরা কেন জয় দিলে আরে তোমরা কেন জয় দিচ্ছ আমাদের রাধারানী নৃত্য করে জয় হয়েছে তাই জয় এই কেন? দিলাম আমাদের শ্যাম সুন্দর তো এখনো নৃত্যই করে নাই নাসিনি আগে চলতে জয় দাও কে আরে আগে আমাদের শ্যাম সুন্দর নৃত্য করুক তারপরে তোমরা জয় দাও তোমাদের শ্যাম যদি নৃত্য করে জয়ী হয় তাহলে আমরা শ্যামেরও জয় দিব আচ্ছা আগে জয় দাও কে একজন কয় আমার ঘরের মধ্যে আছে খালি কয় আছে যাই দেখে কিছুই নেই আজকে শ্যামের ঘরে দশা হলো তাই আচ্ছা বেশ এবার আমার রাধারানী বসবে এবার শ্যাম বাবার নৃত্য করে বসা এবার শ্যামের দল যারা তারা রেডি এবার আমার শ্যাম সঙ্গে নৃত্য করবে হরি রাধে রাধে